পার্ট 4 ডেটা অ্যান্ড অ্যাট্রিবিউট বাইন্ডিং। আজকের জন্য আমরা পার্ট 4 নামে একটি ফোল্ডার বানিয়েছি। এই ফোল্ডারের মধ্যে পার্ট 3 এর সেম কোড আমরা রেখেছি। এখানে মেসেজ ছিল, এটার আউটপুট হচ্ছে এরকম। তো ডেটা অ্যান্ড অ্যাট্রিবিউট বাইন্ডিং দেখার জন্য আমরা এখানে একটি কাস্টম কিছু ডেটা এখানে নিয়ে নিচ্ছি। ধরেন আমি এখানে মেসেজের পরিবর্তে আমরা এখানে দিচ্ছি হচ্ছে টিউটোরিয়াল ইনফো। এটা একটা অবজেক্ট টাইপের দিচ্ছি। এর মধ্যে আমরা ধরেন নেম দিচ্ছি। নেমের মধ্যে আমি দিচ্ছি যে ভিউজেস 3 বাংলা টিউটোরিয়াল। গিটহাব লিঙ্ক নামে একটি মেথড দিচ্ছি, প্রপার্টি দিচ্ছি। এর ভ্যালু দিলাম ধরা হচ্ছে আমরা যেখানে আমি সোর্স কোডটা আপলোড করেছি, পুশ করেছি। ভিউ 3 টিউটোরিয়াল, এর মধ্যে আমি সোর্স কোডটা রেখেছি। তাহলে আমি এখানে মেসেজটা রিমুভ করে দিচ্ছি। এখন ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমি এইটা দেখাবো এবং লিঙ্কটাও দেখাবো। তো এটার জন্য আমি এখানে আগে যেটা ছিল পি, ধরেন আমি এখানে H3 দিচ্ছি যে H3 এর মধ্যে আমি ফার্স্ট টাইম লিখলাম যে ওয়েলকাম টু, এরপরে আমি টিউটোরিয়ালের নেমটা দেবো। তাহলে এখানে যেটা করতে হবে, টিউটোরিয়াল এখানে যেটা ডাটা যে নামে ছিল যে টিউটোরিয়াল ইনফো, এটাকে আমি এখানে যদি দিই ভাবে টিউটোরিয়াল ইনফো ডট নেম, তাহলে এখানে এটা হওয়ার কথা যে ওয়েলকাম টু ভিউজেস 3 বাংলা টিউটোরিয়াল। আর এইভাবে যে আমি ডাটাগুলো দেখাচ্ছি এটাকে বলা হয়েছে স্ট্রিং ইন্টারপোলেশন। আমি আবারও বলতেছি স্ট্রিং ইন্টারপোলেশন। ডাবল কার্লি ব্রেসের মধ্যে ভেরিয়েবলগুলো এভাবে দিলে এটাকে বলা হয় স্ট্রিং ইন্টারপোলেশন। এভাবে আমরা ডাটাগুলো শো করতে পারি। এখন ধরেন আমি চাচ্ছি যে এই গিটহাবের থেকে এই সোর্স কোডটার লিঙ্কটা এখানে দেখাইতে, তাহলে এটার জন্য আমি একটি অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। তার আগে আমি একটি পি ট্যাগ নিতে পারি। ধরেন পি এর মধ্যে লিখলাম যে গেট দি সোর্স কোড অ্যাট, এর মধ্যে আমি একটি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। এখানে ধরেন দিচ্ছি যে গিটহাব, অর্থাৎ গিটহাবে এই সোর্স কোডটা আছে এবং এখানে আমি চাচ্ছি ওই আমার যে টিউটোরিয়াল লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি ওখানে বসাতে যাচ্ছি। তো এটা যদি আমরা স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে করতে চাই তাহলে কী হয় চলেন দেখে আসি। এখানে যদি আমরা সোর্স কোডের এই স্টেপের মধ্যে আমরা যদি এটা দেই, এখানে আমাদের হবে হচ্ছে গিটহাব লিঙ্ক, এটা হবে হচ্ছে গিটহাব লিঙ্ক। তাহলে ব্যাপারটা কি হয়, এখানে কিন্তু গিটহাব লিঙ্কটা হচ্ছে, বাট এইখানে ক্লিক করলে দেখেন গিটহাব লিঙ্কে যাচ্ছে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আমাদের ভ্যালুটা বসে নাই। যেটা আমরা এখানে ইন্সপেক্ট করি তাহলে দেখেন এখানে যদি আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা সিলেক্ট করে দেখেন এখানে এই স্টেপ হিসেবে কীটা পাচ্ছে, ভ্যালুটা পাচ্ছে হচ্ছে এই স্ট্রিং যে ভ্যালু আমরা যেভাবে দিয়েছি সেভাবেই পাচ্ছে, অর্থাৎ আমাদের ভেরিয়েবলের ভ্যালুটা এখানে পাচ্ছে না। তো এটা কীভাবে পাওয়ানো যায়? এটা পাওয়ানোর জন্য আমাদের ভিজেএসের একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট বাইন্ডিং। অ্যাট্রিবিউট বাইন্ড করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ভি ড্যাশ বাইন্ড কোলন দিয়ে আমরা যে অ্যাট্রিবিউটটা বাইন্ড করতে চাই সেটা লিখতে হয়। তাহলে এই ভি বাইন্ড ডিরেক্টিভটা হচ্ছে ভিউজেসে প্রোভাইড করে আমাদেরকে। এই ভি বাইন্ড দেওয়ার পরে আমরা কোলন দেবো। কোলন দেওয়ার পরে এই স্টেপ আমরা যে অ্যাট্রিবিউট বাইন্ড করতে চাই, আপনারা জানেন যে বিভিন্ন HTML এলিমেন্টের বিভিন্ন রকম অ্যাট্রিবিউট থাকে, যেমন ইমেজের সোর্স থাকে, টাইটেল থাকে, সবগুলোতে দেওয়া যায়। এগুলো আমরা এভাবে বাইন্ড করতে পারি। বাইন্ড করার জন্য ভি বাইন্ড কোলন দিয়ে আমরা সেই অ্যাট্রিবিউটের নেম দেবো এবং ভিতরে ভ্যালুটা এভাবে স্ট্রিং ইন্টারপোলেশন দিতে হবে না। সেক্ষেত্রে আমাদের দিতে হবে হচ্ছে নর্মাল ভেরিয়েবল নেম ডট ভ্যালু অথবা সিম্পল ভেরিয়েবল নেম দিলেই হবে এখানে, যদি নেস্টেড আকারে না থাকে। তাহলে যদি আমরা এখানে রিলোড করি এবং এখানে ক্লিক করি, দেখেন আমাদের গিটহাব পেজে চলে যাচ্ছে। এখানে হচ্ছে দেখেন github.com/remoteMath/view3 টিউটোরিয়াল, এখানে আমি সোর্স কোডগুলো আপলোড করব। এখানে দেখেন 1 to 10, এখানে 1 থেকে 10 নম্বর কোডগুলো থাকবে। এইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যাই হোক, আমরা তো দেখলাম এভাবে অ্যাট্রিবিউট বাইন্ড করা হয়।
আপনারা দেখলেন স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা স্ট্রিংগুলো ইন্টারপ্রেট করতে পারি, দেখাতে পারি। আর যদি HTML এর অ্যাট্রিবিউট বাইন্ড করতে হয় তাহলে আমরা এইভাবে অ্যাট্রিবিউট বাইন্ড ভিবাইন্ড সিনট্যাক্স দিয়ে আমরা বাইন্ড করতে পারি। তো ভিবাইন্ড সিনট্যাক্সের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমরা ভিবাইন্ডটা বাদ দিয়ে শুধু কোলন দিয়েও আমরা বাইন্ড করতে পারি। এটা হচ্ছে শর্টকাট প্রপার্টি, আমাদের সেম আউটপুটটাই পাবো। তো আমি টিউটোরিয়ালে শুধু কোলন এই শর্ট হ্যান্ড প্রপার্টিটি ইউজ করব। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ধরেন আমাদের এই ডেটার মধ্যে কোনো একটা প্রপার্টি আছে, ধরেন আমি HTML কোড নামে একটা প্রপার্টি দিলাম, এর মধ্যে কোনো HTML কোড আছে, সেটাকে আমরা কিভাবে দেখাবো। এখানে ধরেন এটার জন্য আমরা একটি HTML কোডই দিচ্ছি, এখানে HTML কোডের ডাবল কোড আছে, আমি সিঙ্গেল কোডের মধ্যে এখানে HTML কোড দিচ্ছি। আর এখানে একটি নর্মাল HTML কোড দেখি, কোলন হবে না, এখানে আমাদের লিঙ্কটা হবে গিটহাবের লিঙ্ক। এই লিঙ্কটা হবে হচ্ছে এইটা, আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন যদি চাই যে এইটা আমি ভেরিয়েবল থেকে আমি এখানে আউটপুট করাবো, ধরেন আমরা একটা লাইন ব্রেক দিয়ে আমি এখানে চাচ্ছি যে ওটা এখানে শো করাবো, তাহলে কি হবে ব্যাপারটা চলুন দেখে আসি। এখানে যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন আচ্ছা HTML কোড, এটা টিউটোরিয়াল ইনফোর ভিতরে দিয়ে দিয়েছি, এটা বাইরে যাব অবশ্যই। তাহলে যদি আমরা এখানে রিলোড করি দেখেন আমাদের HTML কোডে যা ছিল সেম এটা এখানে বসে গেছে, বাট এটার আউটপুট এখানে দেখতে পাচ্ছি না, কোড ট্যাগ দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? কারণটা হচ্ছে ভিএসএস বাই ডিফল্ট যদি কোনো HTML কোডটাকে স্ট্রিং ইন্টারপ্রেটেশনের মাধ্যমে শো করতে চাই, তাহলে HTML কোডটাকে HTML এন্টিটির মাধ্যমে কনভার্ট করে এখানে শো করে, অর্থাৎ কোডের মধ্যে যা আছে তাই থাকবে, দেখাবে এখানে। যেমন এখানে লেস দেনের জন্য $LT, এইভাবে আমরা কোডটাই এখানে যেরকম ছিল সেম সেরকম দেখতে পারবো। বাট যদি আমরা চাই যে এটার আউটপুট আমরা এখানে দেখাবো, সেটার জন্য কী করবো, সেটার জন্য ভিএসএস আমাদের একটা জিনিস প্রোভাইড করে। ধরেন আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, সেটা হচ্ছে একটা ডিরেক্টিভ প্রোভাইড করে, সেটা হচ্ছে v-html। এই v-html এর মধ্যে আমি যেই কোডটা শো করতে চাচ্ছি সেই কোডটা যদি আমি এখানে লিখে দিই তাহলে সেই কোডের আউটপুটটা আমি এখানে পাবো। দেখেন আমি আউটপুটটা এখানে পেয়ে গেছি। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা এইভাবে v-html দিয়ে কোনো কিছু বাইন্ড করি, এই বাইন্ডেড ভ্যালুটা যেন ইউজারের ইনপুট থেকে না আসে। যদি ইউজার নিজেদের ইচ্ছা মতো কোনো HTML কোড লিখতে পারে, সেটা যদি আমরা এখানে ওয়েবসাইটে বাইন্ড করি তাহলে XSS অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। XSS অ্যাটাকের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, হ্যাকাররা আপনার ওয়েবসাইটে অনেক ডাটা চুরি করতে পারে। অর্থাৎ আপনাদের খেয়াল রাখতে হবে যেন কোনো ইউজারের কাস্টম টাইপ করা HTML যেন আপনার ওয়েবসাইটে শো না করানো হয় এই v-html ডিরেক্টিভের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমি পার্ট 4 কমপ্লিট করলাম। তো আজকে আমি এই 4টা ভিডিও ইউটিউবে আপলোড করব, আর আমি চেষ্টা করব কাল থেকে একদিন পর পর অথবা দৈনিক 1টা বা 2টা করে ভিডিও আপলোড করার, এবং প্রতি শুক্র শনিবারে আমি চেষ্টা করব অনেকগুলো ভিডিও একসাথে কমপ্লিট করার। ধন্যবাদ সবাইকে।